তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমার মতো তোমরা যারা যারা এই যে বেটিং মোডটা নিতে চাচ্ছ তারা আমার এই ভিডিওটি স্কিপ করলে কিন্তু তোমরা নিতে পারবে না। দেখো আমি কিন্তু বেটিং যেই ইমোটটি আছে এই ইমোটটি কিন্তু আমি নিয়ে নিছি। এখন আমার কাছ থেকে তোমরা জানতে পারবে যে এই ইমোটটি কিভাবে নিতে হয়। অনেক ভিডিওতে গেলে তোমরা দেখবে যে সেই ভিডিওতে বলতেছে যে 2 মিনিটে তোমরা নিয়ে নিতে পারবে, 1 মিনিটে তোমরা নিয়ে নিতে পারবে। সেগুলো কিন্তু ফেক ভিডিও। সেগুলো তোমরা বুঝতে পারছো যে তোমরা ভিডিওগুলো দেখার পরে যে ইমোটটাই অনেক সুন্দর। এখন যদি ইমোটের মধ্যে তোমরা বলতে যাও তাহলে সবচেয়ে রেয়ারের ভিতরে ইমোটটাই আছে, যে এই ইমোটটাই সবচেয়ে রেয়ারের ভিতরে আছে। এই ইমোটটা সবাই কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। অনেকে বলতেছে যে ডায়মন্ড টপ আপ করার পর পেয়েছে, ডায়মন্ড টপ আপ করার পর কয়েক পয়েন্ট পেয়েছে, সেটা দিয়ে তারা নিয়েছে। তুমি চাইলে এটা একেবারে ফ্রিতে নিতে পারো, এটা একেবারেই ফ্রিতে নিতে পারো। তার জন্য আমার ভিডিওটি দেখো। আমি তো এডিতে নিয়ে নিচ্ছি, তার জন্য আমি আমার ছোট আইডিতে এখন নেব। এটা তো আমার বড় আইডি, তার জন্য আমি আমার ছোট আইডিতে চলে যাব। ছোট আইডিতে এটা নিব আমি। দেখো আমি কিন্তু আমার ছোট আইডিতে চলে আসছি। ছোট আইডিতে পরে যাওয়ার পরে চলে যাবো। অ্যাচিভমেন্টে চলে যাওয়ার পরে এখান থেকে দেখো ভাই আমি 12টাই বুকুন এখান থেকে দেখো আমি তোমাদের ফ্রিতে নাও দেখাবো, তার জন্য এগুলো দেখিয়ে তোমাদের লাভ নেই। আমার মাত্র আছে কত 4340। আমার যেহেতু নতুন আইডি তাই আমি এখানে অলের মধ্যে টিপ দিচ্ছি। এখান থেকে ইনকমপ্লিট মানে আমি যেগুলো কমপ্লিট করিনি সেগুলো আমি এখন দেখাবো তোমাদেরকে। তার জন্য তোমরা যদি একটু এদিকে এক্সপ্লোর করো, আমি সহজভাবে তোমাদেরকে একটা দেখাচ্ছি। তোমরা এখান থেকে একটা যে বার করবে, অ্যাচিভমেন্ট বার করবে, সেটা হচ্ছে তো দেখো তোমরা যদি এখান থেকে তোমরা যদি যে প্যাট ওটিপিতে তোমরা যাও, প্যাট ওটিপিতে যা গেলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের। দেখো তোমরা যদি এখানে 25টা প্যাড কিনো তাহলে তোমরা পেয়ে যাচ্ছ 170 পয়েন্ট। এখান থেকে কিন্তু তোমরা 170টা পয়েন্ট কিনতেছো। এখন তোমরা প্যাড কিনবে কি প্যাড কিন্তু আগে কিন্তু ডায়মন্ডে ছিল। এখন কিন্তু তোমাদের যে প্যাডগুলো আছে এই প্যাডগুলো কিন্তু এখন তোমাদের পয়েন্টে দিয়ে দেওয়া হয়েছে। তার জন্য তোমরা প্রেসটে ক্লিক করার পরে যে প্যাড ক্লিক করার পরে এখান থেকে তোমরা ব্যাটগুলো কিনো। আমার কাছে বেশি পয়েন্ট নিতে আমি কেনার চেষ্টা করতেছি না, তো এখান থেকে কিনো তাহলে তোমরা এখান থেকে যদি আমি আবার যাই তাহলে দেখতে পাবে তোমরা। ওটা একটু সহজ ছিল, একবারে সহজ ছিল তোমাদের এটা। এখান থেকে যদি তোমরা যদি এখান থেকে যদি কানেক্ট ওয়ার্ডে যাও, কানেক্ট দা ওয়ার্ড, এখান দেখো তোমরা যদি 200 ফ্রেন্ড করার পরে তোমরা কিন্তু এখান থেকে আরো 170 পয়েন্ট পেয়ে যাবে। এখান থেকে আমি কিন্তু এখানে 2টা অ্যাকসেপ্ট করছি। এখন দেখো আমি তৃতীয় নাম্বারটা করবে। তৃতীয় নাম্বারটি করার জন্য আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের হালকা আইডিয়া আছে, তাহলে তোমরা কি করবে, এখান থেকে ওয়ার্ল্ডের মধ্যে যে ফ্ল্যাগের মধ্যে ক্লিক করার পরে আমি তো মাস্টার আসছি, তার জন্য আমি কি করবো, এখানে ক্লিক করে এখানে প্লাটিনাম বা ডায়মন্ডে ক্লিক করে দেবে। প্লাটিনাম বা ডায়মন্ডে ক্লিক করার পরে এটা যদি দাও ওয়ার্ল্ডের মধ্যে যদি একটা ছাড়ো তাহলে দেখবো অনেক ক্লিয়ার বেসে যাচ্ছে। অনেক ক্লিয়ার আসার পরে এখান থেকে তাদেরকে তুমি কি করবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবা। এখান থেকে তাদেরকে তুমি ফ্রেন্ড পাঠিয়ে দেবে। এটাতে যাওয়ার পরে তো কানেক্ট দা ওয়ার্ল্ডের মধ্যে ঢুকার পরে এখানে দেখো 55 জন আছে। তুমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমি 2জনের সাথে ফ্রেন্ড করছি। ফ্রেন্ড পরে কি করবে তাদেরকে কিন্তু এখন তোমার স্বার্থের জন্য এটা করাই লাগবে। বলবো সে তো অন্য কিছু ভাববো না তোমরা, যেহেতু আমার এখন ওটা আমি দেখো ওনাকে নিয়েছে কি করবো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে ফ্রেন্ড পাঠানোর পরে দেখো এই ছেলে এসে গেছে আমার গ্রুপে। ছেলে আশা করে আমি তাকে ফ্রেন্ড পাঠিয়ে দিব। 3জনকে ফ্রেন্ড পাঠিয়ে দিচ্ছি আমি। ফ্রেন্ড পাঠানোর পরে এখন দেখো এখান থেকে একজনে অ্যাকসেপ্ট করছে, 2জন 3জন অ্যাকসেপ্ট করছে। এভাবে আমি চাইছি যাওয়ার পরে আমাদের কারেন্টটা ওয়ার্ল্ডের মধ্যে যদি ওয়ার্ল্ডের মধ্যে যাওয়ার পরে দেখো এখান থেকে আমাদের 57 জন হয়েছে। তার মানে তোমরা যদি 200 ফ্রেন্ড করো তাহলে তোমরা 100 পয়েন্ট পেয়ে যাবে। আমি তোমার 200 ফ্রেন্ড করে দেখাচ্ছি। বারবার তোমরা কি করবো, যেভাবে তোমার থেকে গোল রেখা তোমাদের রেঞ্জে তোমাদের থেকে প্রথমটাতে গোল, তারপরে ডায়মন্ড করে বাইক বার করো প্লেয়ার দিয়ে, তারপর কিক মেরে দেবে যাদেরকে পারবে একটু ভালো থাকে। তোমরা কি করো তাদেরকে বলে তাদেরকে বলবে আমার অ্যাকসেপ্ট করো, তার সঙ্গে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। বেশিক্ষণ টাইম লাগবে দেখো করে নিতেছি। দেখো আমি কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে অ্যাকসেপ্ট
এখন থেকে আমি আমার যে ইভেন্টগুলো আছে ইভেন্টগুলোতে যদি আমি ঢুকি তখন যদি আমি কানেক্টেড দ্য ওয়ার্ল্ডের মধ্যে যাই, এখন দেখো আমার 197 জন হয়ে গেছে। এখান থেকে আমি 200 ফ্রেন্ড করার পরে আমি পেয়ে যাবো 170 পয়েন্ট। দেখি 3 জন করার পরে আমি কি পাই কিনা। এখান থেকে একজনকে দিয়ে দিলাম, একজনকে দেওয়ার পর তাদেরকে কিক মারবো আমি। এখন তাদেরকে কিক মারে দিবে, তোমরা যদি চাও তাহলে তাদেরকে বলে কিক মারতে পারো, না তাই গালাগালি করতে পারো, পেটে ঘুরে পেয়ে এসেছি কি করবে। যদি কিক মারে তাহলে পরে তাদেরকে ফ্রেন্ড লিস্টের থেকে ডিলিট করে দিবে। এখন দেখো আমি তাদের একজনকে দিলাম, মানে 98 জন হাতে বসেছে। তখন দেখো আমি আবার ওয়ার্ল্ড ইনভাইট দিলাম, আবার ওয়ার্ল্ড ইনভাইট পরে দেখি কোনো প্লেয়ার আসে কিনা। যে প্লেয়ার এসে বলেছে আমি তাদেরকে ইনভাইট দিয়ে দিলাম, তাকে ইনভাইট দিয়ে দিলাম, দুজনকে দিছি, মানে আমার আর একজন লাগে সম্ভবত। আমি যদি এখন যাই আবার যদি এসিমেন্টে যাই, এসিমেন্ট দেওয়ার করে তাদের দাওয়াটার মধ্যে যাওয়ার করে এখন দেখো আমার আর 2 জন লাগে। এখন ওই তারা আমার অ্যাকসেপ্ট ক্লিয়ার করে নেয়, তারা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়, আমি তাদেরকে ইনভাইট তারা ধরতেছে আমার তারা তো ফ্রেন্ড রিকোয়েস্ট ধরে তাহলে ফ্রেন্ড রিকোয়েস্টটা হয়ে যায়, আমার যে ইভেন্টটা আছে ইভেন্টটা কমপ্লিট হয়ে যায়। কারেন্ট ওয়ার্ল্ডের ইভেন্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়, তার জন্য আমি তাদেরকে দিচ্ছি। তাই গ্রুপে রেখে তাদেরকে সময় ওয়েট করার কোনো দরকারই নেই। তোমরা কি করবে, নতুন করে ইনভাইট দিবা, নতুন করে ইনভাইট দিয়ে তাদের যে নতুন প্লেয়ারগুলো আসবে তাদেরকে পাঠায় দেখবা রিকোয়েস্ট সেন্ড করে থাকছে। দেখো তারা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এখান থেকে দেখো ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা তো ইভেন্টে যাই, গাড়িটা ওয়াটার মধ্যে গেলাম। দেখো আরো আমাদের আরো 100 রে ভাই, আরো 2 জন লাগে, 2 জনের জন্য দেখতে পাচ্ছি ভাই। সেই দেখো এই দেখো আমার ইভেন্টে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, আরেকটা ওয়ার্ল্ড ইভেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমি দেখুন এই দেখো 200 মানে 200 হ্যাভি 200 ফ্রেন্ড প্লাস 200 ফ্রেন্ড থেকে তা না আমাদেরকে এই 270 পয়েন্ট আমরা পেয়ে যাবো। এখান থেকে আমরা 170 পাই। এখন যদি দেখো এখানে তুমি যদি দেখো এমডিপি মানে এমডিপি বিকাম ইউ এমডিপি, এমডিপি মানে সবচেয়ে উপরে, মানে তোমার হাই স্কেল। দেখো সিএস মোড বিকাম এমডিপি, আমরা এখন দেখবো এমডিপি মাস্টার মাইন্ড। এমডিপি মাস্টার মাইন্ডে যাওয়ার পরে বিকাম এমডিপি এমডিপি মানে 75 বার আমার করা আছে, আমার করা লাগবে 80 বার। 80 বার করলে শেষ মুড আমার করা লাগবে, মানে শেষ র্যাঙ্ক আমার করা লাগবে। শেষ র্যাঙ্কটি করার পরে শেষ মুড মানে ক্লাস কিস করতে হবে তোমার সিএস মোড। তুমি সিএস র্যাঙ্কটি করার চেষ্টা করবে, শেষ র্যাঙ্কটি করার চেষ্টা করে তোমার স্কোর পারবে। এখান থেকে তুমি কি করবে 100 পেয়ে যাবে। তারপরে বিকাম ইউ 200 টাইম সিএস মোড। এখন দেখি আমরা এটা করতে পারি কিনা। আমরা শেষে যাবো, শেষে যাওয়ার পরে এমডিপি এমডি মানে সবচেয়ে উপরে সবচেয়ে হাই স্কিল এটা পেয়ে এখন দেখি আমরা এটা করতে পারি কিনা। আমরা তো গাইজ দেখো আমি কিন্তু ম্যাচটি বুয়ে করে নিলাম। ম্যাচটি বুয়ে করার পরে দেখো এখানে আমার উপরে আমার যে আইডিটা আছে ওই যে মিস্টার আউট, এখানে সামনে দেখতে পারো এমপিপির একটা যে নোটসে। তারপরে এর সাথে সাথে তোমাদের আরো দুইটি অ্যাচিভমেন্ট তোমাদের পূরণ হয়ে গেছে, সেটি তোমাদেরকে পরে বলে দেবো অ্যাচিভমেন্ট গুলো কে ছিল। এখন দেখো আমি যদি আমার আইডিতে এফএফএ যাওয়ার পরে যদি অ্যাচিভমেন্টে আমি চলে যাই, দেখতে পারবে আগে কিন্তু আমার 75 ছিল। এখন যদি আমি অ্যাচিভমেন্টে চলে যাই, এখন অ্যাচিভমেন্টে আমি চলে যাবো। অ্যাচিভমেন্টে চলে যাওয়ার পরে এমবিপিতে আমরা যাবো। এমবিপিতে গিয়ে দেখবো আমাদের কত হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ আমাদের এমবিপি 76 হয়ে গেছে, মানে আমাদের আগানো হয়ে গেছে। তোমাদেররা কিন্তু কেভাবে করে সবকিছু করতে পারবে। এখন যদি তোমরা চাও যে আমি এইসব নিয়ে ভিডিও বানাই, তাহলে তোমরা আমাকে ফলো করতে হবে আর কমেন্টে জানাতে হবে যে ভাই আমি এই ভিডিওটি দেখতে চাই, তার জন্য আমার জন্য এই ভিডিওটি বানাতে হবে। আর তোমরা কমেন্টে করবে, আর প্রতি 1K কমেন্ট হওয়ার পরে আমি তোমাদেরকে 10টা গিভঅ্যাওয়ে করবো।